তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, ছোট ভিডিও, কিন্তু এই যেটা বলবো আজকের ভিডিওতে আমার যে অভিজ্ঞতাটা, এটা কিন্তু নতুনদের তো কাজে লাগবে এবং যারা অনেকদিন গাড়ি চালাচ্ছেন শহরে, এবং বিশেষ করে শহর থেকে যখন আপনারা একটু গ্রাম সাইডের দিকে যাবেন, তো এখন কি হচ্ছে, এই বর্ষা এবারে চলে আসবে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, মাঠে ঘাটে রাস্তা ভিজা থাকে। তো সেখানে কি হয়, আমাদের গাড়ির চাকা কিন্তু ফেঁসে যায়। গাড়ির চাকা ফেঁসে গেলে কি হয়, গাড়ির চাকা ঘুরতে থাকে, তখন অনেক সমস্যায় আবার লোকজন ডাকতে হয়, গাড়ি ঠেলতে হয়, অনেক রকম ব্যাপার থাকে। তো আমি একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদের, তো দেখুন। তো দেখুন, এখানে যে একটা গাড়ি আছে, ইকো গাড়ি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি হচ্ছে ফেঁসে গেছে। সে যা হোক করে কিন্তু বার করিয়ে নিল, তার আগে কিন্তু ফেঁসে গেছিলো। আমি কিন্তু এটা ক্যামেরাটা অনেক দেরি করে লেট করলাম, তার আগে কিন্তু চাকাটা ফেঁসে গেছিল, ঠেলতেও হয়েছিল অনেকজনকে। তো এরকম অনেকগুলা গাড়ি হয়েছিল। তো কি হয়, যখন আমরা দেখবেন ওই রকম কোনো মাটি রাস্তার মধ্যে বা জমি রাস্তার মধ্যে হয়তো আমাদের কোনো কারণবশত পেরোতে হয়, হয়তো বৃষ্টি হয়েছে, কাদা মতন হয়ে গেছে, ওইরকম দুদিকে রাস্তা দেখবেন হয়ে গেছে, ট্রাক্টর ফ্রাক্টর অনেক সময় মাঠে যায়, তো হয়ে থাকে ওরকম দুটা চাকার দাগ, বড় গাড়ির চাকা। তো কি হয়, ওই যে দাগগুলার মধ্যে কিন্তু আমাদের যে ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি যদি ঢুকে যায়, চাকা ফেঁসে যাবে চাকা। তো কি করতে হবে, ওই যে মিডিলে যে হচ্ছে যে রোটা থাকে, আমরা ছবি দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করে সেখানে। তো ওই মিডিল রোতে আপনার ডান দিকের চাকা রাখবেন, কি আমি যদি বাঁ দিকটা পড়ে বাঁ দিকের চাকা রাখবেন, কিন্তু মাঝামাঝি রাখবেন। এইখানে একটা ব্যাপার আছে, আপনারা যদি যেখানটায় মিডিল পোর্শনটা আছে, যে দুটা যে গ্যাপ আছে, তার মিডিল যে পোর্শনে যে চাকাটা পড়বে, ডান দিক বা বাঁ দিক যেদিকে যাচ্ছেন, তো ওই যে মিডিলের যে রাস্তাটা আছে উঁচুটা, ওখানে কিন্তু মাঝামাঝি চাকাটা রাখতে হবে। আপনি যদি মনে করেন যে ওই গর্তের সাইডের, মানে আমরা কি হয় শহর বাজারে যারা গাড়ি চালায়, কি হয় বৃষ্টি হলেও কি হয়, আমাদের তো পিচ রাস্তা বা সিমেন্টের ঢালাই রাস্তা, তো গাড়ি যদি সেম যদি লাস্ট রোতেও চলে যায়, আমাদের গাড়ির চাকা কিন্তু স্কিড করে না, এটা কিন্তু ব্যাপার আছে। এবারে কি হয়, ওইসব মাটি রাস্তায় কি হয়, ঘাস আছে, আপনারা যদি সেম যদি বর্ডারে নিয়ে যেতে চান, আমি বোঝানোর জন্য তীর চিহ্নটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যে বর্ডারে যদি নিয়ে যায়, তাহলে কি হচ্ছে, গাড়ি কিন্তু টেনে নিবে। আপনি যদি ডান দিকে যান, ডান দিকে বা বাঁ দিকে গেলে চাকাটা সাট করে টেনে নিবে, ওটা কিন্তু অনেকের হচ্ছে। তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন, এই অভিজ্ঞতাটা নেই, বা অনেকদিন গাড়ি চালিয়েছেন শহর বাজারে, কিন্তু একটু ওই রকম এলাকার মধ্যে দিয়ে হয়তো আপনাকে যেতে হতে পারে, পজিশন তো বলা যায়নি, আপনি বেড়াতে গেছেন, হয়তো এরকম পজিশন পড়ে গেছে। তো সেই জন্য এই নলেজটা আমার দেওয়া দরকার ছিল আপনাদের। আমি যেটুকুন দেখতে পেলাম অভিজ্ঞতায়, যেটা ভিডিওতে ক্লিপটা আপনাদের দেখালাম, হয়তো আরেকবার স্ক্রিনে যদি চলে ক্লিপটা দেখে নিতে পারেন। তো আপনারা যেটা বললাম, যে মাঝামাঝি যাবেন, একদম সেম কিন্তু যাবেন না। সেম গেলে কিন্তু আপনার চাকা কিন্তু স্লিপ করে কিন্তু ওই গর্তের মধ্যে পড়বে, দিয়ে চাকা ফেঁসে যাবে, তখন লোকজন ঠেলতে হবে, অনেক ব্যাপার থাকে, ঝামেলার ব্যাপার থাকে। যারা এই সিচুয়েশনে পড়েছেন বুঝতে পারছেন। তো এইটা বলার আজকে উদ্দেশ্য, আজকের এইটার জন্য ভিডিওটা আমি বানালাম। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। কাজে লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে 5 জনের কাছে, আপনার পরিচিতি 5 জনের কাছে চলে যায়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন। নমস্কার।